বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি চীনের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প, যাকে বলা হয় মনস্টার কিলার। একজন মানুষ যে নিজের হাতে হত্যা করেছিল 66 জনকে। কিভাবে সে এত বড় অপরাধ করলো, কেনই বা তাকে ইতিহাসের সবচেয়ে নির্মম খুনি বলা হয়, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করি। ইয়াং জিনাহের জন্ম 1968 সালে চীনের উত্তর পূর্ব অঞ্চলে এক ছোট্ট গ্রামে। ছোটবেলা থেকে তার জীবন ছিল অস্থির আর অন্ধকারে ভরা। পরিবারের অশান্তি, দারিদ্র আর একাকিত্ব তাকে ধীরে ধীরে ভয়ঙ্কর পথে ঠেলে দেয়। তবে কেউ কল্পনাও করতে পারেনি একদিন সে চীনের ইতিহাসে সবচেয়ে বড় সিরিয়াল কিলার হয়ে উঠবে। প্রথমে সে ছিল ছোটখাটো চুরি আর ডাকাতির সাথে জড়িত, কিন্তু ধীরে ধীরে তার ভিতরে জন্ম নিল এক অদ্ভুত অন্ধকার। কিছুদিনের মধ্যেই সেই অন্ধকারে তাকে ঢেলে দিল এক ভয়ঙ্কর পথে। 1988 সাল, তখন জিনহাই প্রথমবার এক নারীর উপর হামলা করে। হামলার পর সেই নারীকে হত্যা করে নির্মম ভাবে। এটাই ছিল তার প্রথম হত্যাকাণ্ড। কিন্তু এখানে থেমে যায়নি সে, বরং সেই হত্যার মধ্য দিয়েই যেন তার ভিতরের দানবটা জেগে উঠেছিল। বছরের পর বছর সে চুপচাপ অপরাধ চালিয়ে যেতে থাকে, কখনো রাতের আধারে, আবার কখনো দিনের আলোতে সে মানুষ হত্যা করত। ইয়াং জিনহাই প্রতিটি হামলার আগে নতুন পোশাক পরত, বড় আকারের জুতো ব্যবহার করত যাতে পায়ের ছাপ মিলে না যায়, এমনকি হাত মুঞ্জ পরত যাতে আঙ্গুলের ছাপ ধরা না পড়ে। এইভাবে বছরের পর বছর পুলিশকে ফাঁকি দিয়ে যেত সে। এইভাবে একসময় তার শিকার হয় 66 জন নিরীহ মানুষ। পুলিশ ও গোয়েন্দারা তারা খুঁজে মরিয়া হয়ে উঠে, কিন্তু জিনহাই ছিল অত্যন্ত চালাক। জিনহাই তার নির্মমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে চীনের মানুষ তাকে ডাকতে শুরু করে মনস্টার কিলার নামে। খবরের কাগজ হোক বা টেলিভিশন, সর্বত্র হয়ে উঠল এই দানব খুনির গল্প। রাতে অন্ধকারে মানুষ ঘর থেকে বেরোতেও ভয় পেত। প্রত্যেক কোনায় যেন ভয় আর আতঙ্কের ছায়া নেমে এসেছে এবং পুরো দেশ আতঙ্কে পড়েছিল। অবশেষে 2005 সালে দীর্ঘ তদন্তের পর জিনহাই পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেপ্তারের পরেও সে কোনো অনুপাত দেখায়নি, বরং শান্তভাবে বলেছিল, আমার কাছে জীবন মৃত্যু কোনো পার্থক্য নাই। শেষ পর্যন্ত আদালত তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করে। এভাবে ইতিহাসের সবচেয়ে নির্মম খুনির পরিণতি ঘটে। বন্ধুরা, এটাই ছিল মনস্টার কিলার, জিনহাইয়ের রক্ত জমাট বাঁধা গল্প। একজন মানুষ কিভাবে দানবে পরিণত হতে পারে তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ সে নিজে। বন্ধুরা, তাহলে বলুন আপনারা কি মনে করেন, জন্মগতভাবে মানুষ খুনি হয় নাকি পরিস্থিতি তাকে সেই পথে ঠেলে দেয়? কমেন্টে জানাও আপনার মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।